আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি বেশ ভালো আছেন। আজকে এই ভিডিওতে আমরা একজন নতুন ইউটিউবারদের জন্য কোন ইনস্ট্রুমেন্টগুলো দরকার সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। দিস ইজ আমিন অ্যান্ড আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আমিন টেক 360। ভিডিওর শুরুতেই বলে রাখি, এই ভিডিওটি সম্পূর্ণ বিগিনারদের জন্য। যারা ইউটিউবিং শুরু করতে চাচ্ছেন বা শুরু করেছেন, প্রাথমিক অবস্থায় আছেন, তারা বুঝতে পারতেছেন না যে আমাদের কী সফটওয়্যার দরকার, কী হার্ডওয়্যার দরকার, তাদের জন্যই বেসিক্যালি এই ভিডিওটি। তো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। তো আজকে যে ব্যাপারটি নিয়ে আমি আলোচনা করবো সেটাকে আমি দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে যদি আপনার একটা ডেস্কটপ বা একটা ল্যাপটপ থাকে, অথবা যদি আপনার একটা স্মার্টফোন থাকে। কারো ল্যাপটপ বা ডেস্কটপ নাই, জাস্ট একটা স্মার্টফোন আছে। তো যাদের শুধু স্মার্টফোন আছে তারা কীভাবে ইউটিউবিং করবেন তাদের সম্পর্কে আমি বলবো। প্রথমে আমি আলোচনা করব যাদের ডেস্কটপ বা ল্যাপটপ আছে তারা কীভাবে ইউটিউবিং করবেন বা তারা কোন সফটওয়্যারগুলো ইউজ করবেন, ঠিক আছে? তো প্রথমে যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার একটা স্মার্টফোন বা একটা ক্যামেরা লাগবে, যাতে আপনি আপনার ভিডিওটা শ্যুট করতে পারেন, ঠিক আছে? দুই নম্বর ব্যাপার হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে এরকম একটা গ্রিন স্ক্রিন থাকতে হবে, যাতে আপনি অনায়াসে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। যদি আপনার ব্যাকগ্রাউন্ড ভালো হয়, যেমন আমি যেখানে ইউটিউবিং করতেছি এই ব্যাকগ্রাউন্ডটা ভালো না, এই জন্য আমি একটা গ্রিন স্ক্রিন দিয়েছি যাতে আমি চেঞ্জ করতে পারি এটা। হ্যাঁ, তো গ্রিন স্ক্রিন দরকার, একটা স্মার্টফোন দরকার, একটা গ্রিন স্ক্রিন দরকার। তিন নম্বর যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার একটা অবশ্যই মাইক্রোফোন দরকার। যেমন দেখুন, আমি এখানে যে মাইক্রোফোনটা ইউজ করতেছি সেটা হচ্ছে বয়া M1 মাইক্রোফোন, ঠিক আছে? এই মাইক্রোফোনটা বেশিরভাগ ইউটিউবাররা ইউজ করে থাকে, ঠিক আছে? অতএব আপনাদের এই জিনিসটা আসলে খুবই দরকার। একটা ভালো মাইক্রোফোন ছাড়া কিন্তু আপনি ভালো অডিও কোয়ালিটি পাবেন না। তারপর যে জিনিসটা আপনার দরকার সেটা হচ্ছে আপনার একটা ট্রাইপড দরকার। হ্যাঁ, ট্রাইপডটা খুবই দরকার। তার কারণ হচ্ছে আপনি যে মোবাইলটা বা আপনার ক্যামেরাটা তো এক জায়গায় স্ট্যান্ড করে রাখতে হবে, তাই না? অতএব আপনার একটা ট্রাইপড দরকার, যাতে আপনি স্ট্যান্ড করে রাখতে পারেন মোবাইলটা, ঠিক আছে? নেক্সট যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনি যে ভিডিওটা করলেন, ভিডিওতে এডিট করতে হবে, তাই না? তো যেহেতু আপনার একটা ডেস্কটপ আছে, অতএব আপনি সেখানে অ্যাডোবি প্রিমিয়ার প্রো নামে একটা সফটওয়্যার আছে, আপনি সেটা দিয়ে ভিডিও এডিট করতে পারেন। এছাড়াও আপনি অন্যান্য সফটওয়্যার দিয়ে ভিডিও এডিট করতে পারেন, আপনার ইচ্ছা। আমি জাস্ট বললাম অ্যাডোবি প্রিমিয়ার প্রো, যেটা আমি নিজেই ইউজ করি। নেক্সট যে ব্যাপারটা সেটা হচ্ছে অডিও এডিটর। আপনি যদি আপনার অডিওটাকে আরও ভালো করতে চান, অনেক সময় দেখা যায় আমরা যেখানে ভিডিও করি আশেপাশে অনেক নয়েজ থাকে, ঠিক আছে? এই নয়েজটাকে বাদ দেওয়ার জন্য আমাদের একটা অডিও এডিটরের দরকার হয়, ঠিক আছে? অতএব আপনি একটা অডিও এডিটর ইউজ করবেন। অডাসিটি নামে একটা অডিও এডিটর আছে, এই এডিটরটা অনেক ইউটিউবাররাই ব্যবহার করে, অতএব আপনি এই সফটওয়্যারটা ব্যবহার করতে পারেন অডিও এডিট করার জন্য। নেক্সট যে ইম্পর্টেন্ট ব্যাপারটা সেটা হচ্ছে থাম্বনেল মেকার, ঠিক আছে? মানে আপনাকে একটা ভালো থাম্বনেল বানাতে হবে। অর্থাৎ আপনি যে ভিডিওটা করতেছেন, ভিডিওর শুরুতেই আমরা যেই ছবিটার উপরে ছবিটা দেখে ভিডিওতে ক্লিক করি, সেই ছবিটাকে বলা হয় থাম্বনেল। অতএব আপনাকে একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল বানাতে হবে। যদি আপনি একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল বানাতে পারেন, তাহলে দেখা যায় আপনার ভিডিওতে মানুষ সহজেই ক্লিক করবে। থাম্বনেল ভালো না হলে ভিডিওতে মানুষ সহজে ক্লিক করতে চায় না, ঠিক আছে? ওকে, তার মানে আপনাকে একটা ভালো থাম্বনেল বানাতে হবে। আপনি যদি একটা ভালো থাম্বনেল বানাতে চান তাহলে কী করতে হবে আপনাকে? সিম্পল ব্যাপার, আপনাকে কম্পিউটারে অ্যাডোবি ইলাস্ট্রেটর অথবা অ্যাডোবি ফটোশপ নামের যে কোনো একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে। আপনারা এটা ছাড়াও অন্য কোনো সফটওয়্যার দিয়ে থাম্বনেল বানাতে পারেন। আপনারা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়েও কিন্তু থাম্বনেল বানাতে পারেন। তো আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করি থাম্বনেল বানানোর জন্য, ঠিক আছে? আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন, খুব ফুললি কাস্টমাইজ একটা সফটওয়্যার, অনেক হেল্পফুল। নেক্সট যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনি ভিডিও রেকর্ড করলেন, ঠিক আছে? আপনি ভিডিও এডিট করলেন, এখন তো ভিডিওটা ইউটিউবে আপলোড করা লাগবে, তাই না? তো আপনি যদি ভিডিওটা ইউটিউবে আপলোড করতে চান তাহলে আপনার কী লাগবে? অবশ্যই ইন্টারনেট কানেকশন লাগবে। তো ইন্টারনেট কানেকশনের জন্য আপনারা একটা মোডেম ইউজ করতে পারেন। যেহেতু আপনার ল্যাপটপ আর ডেস্কটপ আছে, আপনারা একটা মোডেম ইউজ করবেন অথবা ওয়াইফাই ব্যবহার করতে পারেন। যে কোনো একভাবে আপনারা ভিডিওটা আপলোড করতে পারেন, এটা আপনার ইচ্ছা। যদি ওয়াইফাই না থাকে তাহলে আপনার একটা মোডেম নিতে পারেন, যাতে আপনারা সহজেই আপলোড করতে পারেন ভিডিওটি। মোবাইল দিয়ে আপলোড করার থেকে ডেস্কটপ থেকে আপলোড করা কিন্তু বেশি ভালো, ঠিক আছে? আমরা তখন যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে আপনার যদি একটা ডেস্কটপ থাকে তাহলে আপনি কীভাবে ইউটিউবিং করবেন, ঠিক আছে? এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনার একটা স্মার্টফোন থাকে, কোনো ডেস্কটপ বা কোনো ল্যাপটপ না থাকে, তাহলে আপনি কীভাবে ইউটিউবিংটা শুরু করবেন, ঠিক আছে? প্রথম কথা, আপনার একটা ভালো ফোন থাকতে হবে যেটা অলরেডি আপনার আছে, ক্যামেরা যার ভালো। দুই নম্বর হচ্ছে গ্রিন স্ক্রিন লাগবে। তিন নম্বর হচ্ছে মাইক্রোফোন লাগবে, এগুলো লাগবেই, ঠিক আছে? চার নম্বর যে ব্যাপারটি সেটা হচ্ছে আপনার একটা ভিডিও এডিটিং সফটওয়্যার লাগবে। যখন ডেস্কটপ যেহেতু আপনার নাই, অতএব আপনি মোবাইলে যাতে এডিট করতে পারেন এরকম একটা সফটওয়্যার লাগবে। হ্যাঁ, কোন সফটওয়্যার দিয়ে করতে পারেন? পাওয়ার ডিরেক্টর অথবা কাইনমাস্টার দিয়ে আপনার এডিট করতে পারেন। পাওয়ার ডিরেক্টর বা কাইনমাস্টারের সমস্যা হচ্ছে যে এগুলো হচ্ছে আপনার ওই ওয়াটারমার্ক যুক্ত, ঠিক আছে? যদি আপনি এগুলো ফ্রি ইউজ করেন তাহলে ওয়াটারমার্ক থাকবে। তো আপনি এগুলো কিনে নিতে পারেন, 150 টাকা মনে হয় মাসে লাগে, পাওয়ার ডিরেক্টরটা দেওয়া লাগে। অথবা অন্যান্য সফটওয়্যার আছে, আপনার গুগল প্লে স্টোরে অনেক সফটওয়্যার পেয়ে যাবেন ভিডিও এডিট করার জন্য, আপনারা সেগুলো ইউজ করতে পারেন। নেক্সট যে ব্যাপারটা সেটা হচ্ছে মোবাইল দিয়ে রেকর্ড করার ক্ষেত্রে অডিও এডিটরের এটা একটু সমস্যাই হয়, অনেকেই মোবাইল দিয়ে অডিও এডিট করতে পারে না।
তো আমার সাজেশন থাকবে যে আপনারা নয়েজ ফ্রি একটা পরিবেশে আপনারা ভিডিওটা রেকর্ড করবেন, তাহলে আপনাদের ভিডিওতে কোনো নয়েজ থাকবে না। তারপর যে ব্যাপারটা সেটা হচ্ছে থাম্বনেল। আপনারা ফোন দিয়ে কীভাবে থাম্বনেল বানাবেন, ঠিক আছে? তো ফোন দিয়ে যদি আপনি থাম্বনেল বানাতে চান তাহলে গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ দিবেন পোস্টার মেকার অথবা পোস্টার ডিজাইনার অথবা থাম্বনেল মেকার নামে অনেক সফটওয়্যার আছে যেগুলো দিয়ে আপনারা অনায়াসে কিন্তু থাম্বনেল বানাতে পারবেন। বাট আপনি যদি পিসি দিয়ে মানে ডেস্কটপ বা ল্যাপটপ দিয়ে থাম্বনেল বানান তাহলে সেটা তো অনেক ভালো হয়। বাট যেহেতু আপনার ল্যাপটপ বা ডেস্কটপ নাই, অথবা আপনি ফোন দিয়ে কিন্তু আপনাকে থাম্বনেল বানাতে হবে। তো অনেক সফটওয়্যার আছে যেগুলোতে আপনি আকর্ষণীয় থাম্বনেল বানাতে পারেন, তো আপনারা সেগুলো ইউজ করতে পারেন। এই ভিডিও ডিসক্রিপশনে আমি প্রয়োজনীয় লিঙ্ক দিয়ে দেবো যাতে আপনারা প্রয়োজনীয় সাহায্যটা আসলে পান। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওতে আমি মেইনলি আলোচনা করার চেষ্টা করেছি যে আপনি যদি একটা নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনার কোন কোন জিনিসগুলো দরকার, ঠিক আছে? মানে কোন কোন জিনিসগুলো দিয়ে আপনি শুরু করতে পারেন। তো সেই শুরুর পয়েন্টটা আমি বলে দিচ্ছি। আরও অনেক কিছু দিয়ে ভিডিও এডিট করা যায়, অনেক কিছু দিয়ে তো আপনার অডিওটা ক্লিয়ার করা যায়, সেটা অ্যাডভান্স লেভেলে। আমি বিগিনার লেভেলে কথাবার্তা বলছি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।